আরে জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। তাজিমুল হক জেসিবি আইনটা নিজের হাতে নিয়েছে, সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য, সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমএলএ সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি। এক্সপ্লেনেশন চেয়েছি ঘটনার এক্সপ্লেনেশন চেয়েছি, পাশাপাশি উনি যে মন্তব্য করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারও একটা আমরা ব্যাখ্যা চেয়েছি। একটা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে একটা বিতর্কের ঝড় উঠেছে এবং আজকে রাজ্যপাল এই গ্রামে আসার কথা ছিল, আসলো না, কি বলবেন? কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কী কারণে ওটা ওনার ব্যাপার। আচ্ছা, তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যে সেই জেসিবি এবং জেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক, এই ব্যাপারটা কি খোলাসা করে বলেন তো একটু। আরে জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা, তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরে এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কি যে এই যে মানে জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে। ও সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল। এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি, ঘটনাটা খুব নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি, আজকেও বলছি, সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে, কেউ বলতে যায়নি। এখন ভোটার আছে, একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলের, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যদি ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। রাজ্যের নেতৃত্বের নির্দেশে আজকে আমি হামিদুর রহমান সাহেবের কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছি। সেটাতে ওনাকে বলা হয়েছে যে দুদিন আগে একটা সালিসি সভাকে কেন্দ্র করে যেভাবে একজন তাজিমুল হক জেসিবি আইনটা নিজের হাতে নিয়েছে, সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য, সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমএলএ সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি। এক্সপ্লেনেশন চেয়েছি ঘটনার এক্সপ্লেনেশন চেয়েছি, পাশাপাশি উনি যে মন্তব্য করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারও একটা আমরা ব্যাখ্যা চেয়েছি। রাজ্য জুড়ে এখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন মহিলাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে, তিনি বলছেন যে লক্ষ্মী ভান্ডারের জন্য ভোট ব্যাংক বেড়েছে, কিন্তু উত্তর দিনাজপুরের মতো জায়গায় সেখানে ছোটরাতে লক্ষ্মীদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে। অত্যাচার এর ঘটনা হয়েছিল বলেই তো তাজিমুল হক যে জেসিবি আছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। ঘটনার তো কয়েক ঘন্টার মধ্যেই পরের দিনই সকালেই অ্যারেস্ট করা হয়েছে তাকে। পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে। এখন যে কয়েকটা ছবি ভাইরাল হচ্ছে বা কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে শুধু জেসিবি আটক হয়েছে তাতে কিন্তু থেমে থাকছে না দুষ্কৃতীরা,
এরকম জেসিবির গ্যাং, জেসিবির ভাইয়ের নাম উল্লেখ করছে এবং জেসিবির গ্যাং তারা কিন্তু চোপড়া জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এমনটা অভিযোগ তুলে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে। কি বলবো? যদি এরকম আরো ভিডিও থাকে, সেটা বিরোধীদের কাছে থাকলেও কোনো অসুবিধা নেই। সেরকম ভিডিও যদি প্রশাসনকে ওনারা দেন, তাহলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে। তদন্ত করে যেরকম এই ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেরকম অন্য ঘটনাগুলিতে ব্যবস্থা নেবে। একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ছবি রয়েছে এবং বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি রয়েছে। না, সবগুলোর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে যারই দোষ থাকুক না কেন, হুয়েভার মেবি, তাকে পুলিশ প্রশাসন তাকে আটক করে তার বিরুদ্ধে তদন্ত করে আটক করবে তাকে। এগুলো কি কোনোভাবেই পুলিশের নজরে আসেনি? ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে, ছবি একের পর এক ভাইরাল হচ্ছে, তাহলে পুলিশ কি করেছে? না, ভাইরালের ব্যাপারটা ভাইরাল হওয়া তো আমরা দেখছি রোববারের ওই ঘটনার পরেই এই ভিডিও ভাইরালের ব্যাপারটা আছে। তার আগে তো আমরা কোনো ভিডিও ভাইরালের ব্যাপারটা দেখিনি। যদি তার আগেও আমাদের নলেজে আসতো, তাহলে নিশ্চয়ই আমরা পুলিশ প্রশাসনকে বলতাম যে ভাই, যারা যারা দোষী আছেন, যারা তদন্ত করুক, পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করুক। আজকে দেখা যাচ্ছে বিধায়ক হামিদুর রহমানের সুর জেসিবিতে খানিকটা নরম। তিনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী কালকে খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন, তারপরে একটু হালকা হয়েছে তার সুর। এটা কেন? না না, সুর তো ভারী আর হালকার কোনো ব্যাপার নেই। না, এর আগে নিশ্চয়ই তিনি যথেষ্ট ভারী ভারী বলেছিলেন, মহিলাকেও তিনি বদনাম করার চেষ্টা করেছেন। সাংবাদিকদের দিকে ইঙ্গিত করছিলেন, সাংবাদিকরাই নাকি বাড়াবাড়ি করছে বেশি। সেটা ঠিক নয়। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে। এখন উনি যে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটাও ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাতে নিশ্চয়ই ওনাকে এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাকে সুব্রত বক্সী মহাশয়, আমাদের যে রাজ্য সভাপতি আছেন, উনি আমাকে বলেছিলেন যে আপনি নির্দেশ দিয়েছিলেন যে আপনি একটা এক্সপ্লেনেশন চেয়ে নেন ঘটনার এবং ওনার মন্তব্যের। সেই হিসাবে আজকে আমি হোয়াটসঅ্যাপে ওনার কাছে জানতে চেয়েছি। আর এই জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা, কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না, বা আমার বাড়িতে হাল চাষ করে না, বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। তাজিমুল হক এলআই জেসিবি আইনটা নিজের হাতে নিয়েছে, সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য, সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমএলএ সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি। মানে সহজ করলেন। এক্সপ্লেনেশন চেয়েছি ঘটনাটা।